দোলে আমাদের এখানে একটা বড় করে মেলা হয়। তো প্রত্যেক বছর ওই মেলাতে রং খেলার দিনকেই আর কি যাই। কিন্তু এবছর যেহেতু রং খেলার দিনকে গ্রহণ আর কি লাগবে, সেই কারণে আর কি মানে রং খেলার দিনকে যাইনি। ওই দিনটা ভালো ছিল না দেখে সেই জন্য আর কি ওই দিন যাইনি, তাই আগের দিনকে বেরিয়ে পড়েছিলাম মেলাতে ঘুরতে যাওয়ার জন্য। তো মেলাটা রং খেলার ৪-৫ দিন আগে থেকেই শুরু হয়। বাড়ির একদম কাছে, মানে স্কুটিতে করে যেতে খুব জোর ৫ মিনিট টাইম লাগে। কিন্তু তারপরেও সেই একদিনই যেতাম, মানে রং খেলার দিনকে, ওই দিনকেই বেশি ভিড় হতো। তো যেহেতু আগের দিনকে গেছি ওই জন্য একটু ফাঁকায় ফাঁকাই আর কি বলতে পারো, এর থেকেও প্রচুর ভিড় হয় রং খেলার দিনকে, তাই জন্য বেশি মজাও লাগে রং খেলার দিনকে আসতে। কিন্তু যাই হোক, আগের দিনেই চলে এসেছি ফাঁকায় ফাঁকায় দেখছি। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। তার ভেতরে আরতি টারতি হচ্ছিল। তো তার উপরে দোতলার এই মন্দিরটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তির সিনারি গুলো সব আর কি আম, বানানো রয়েছে। তো প্রত্যেক বছরই ওগুলো দেখি। তো নিচে আবার জুতো রেখে যেতে হয়, তাই এবার জুতো আবার চুরি হয়ে যায়। তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম যে ওর দুটো বন্ধু আসলে তারপরে আর কি আমরা ওরা একটু নিচে থাকবে, দিয়ে আমরা তারপরে ওপরে ঠাকুরগুলো দেখতে যাবো। তো যেহেতু ওরা আসছিল না, তাই আমরা একটুখানি রাস্তার দিকে চলে এসেছিলাম, দোকানপাটের জিনিসগুলো সব দেখছিলাম। তো আমার আর কি একটা ব্যাগ কেনার ছিল, মানে মেকআপের প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য, কালো কালারের, একটু বড় সাইজের মধ্যে। তো মেলাতে সেটা দেখতে পেয়েছি। তো সেই কারণে মানে ভাবছিলাম যে আহ, এত বড় ব্যাগটা লাস্টের দিকে নিই, লাস্টের দিকে বলতে বাড়ি যাওয়ার সময় আর কি। নাই তো এই বড় ব্যাগটা সারা মেলার মধ্যে বয়ে বেরিয়ে নিয়ে যেতে হবে। তো সেই কারণে দামটা জিজ্ঞেস করলাম, দাম দরও করেছি। তো বর বলছে পরে দোকানে ভিড় টির হয়ে যাবে, এর থেকে এখনই নিয়ে নাও। তো সেই কারণে তখনই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আর তারপর পুজোর জন্য একটা মানে আমার দাদার মেয়ের জন্য একটা রান্না বাটি কিনেছি। তো তারপরে জিনিসপত্র দেখছি সবে, একটুখানি কিছু কিনবো ভাবছিলাম, এর মধ্যে ওর আর্জেন্ট একটা ফোন আসে, এখনই ওর বেরিয়ে যেতে হবে, অনেক আর্জেন্ট। তো সেই কারণে আর কি করব ভাগ্যিস মানে ব্যাগটা আগে থেকে নিয়ে নিয়েছিলাম, সেটাই আমি ভাবছিলাম যে ব্যাগটা ও বলেছিল যে না পরে ভিড় হয়ে যাবে এখনই নিয়ে নাও। যদি না নিতাম তাহলে হয়তো আমার ব্যাগটা কিনা হতো না। আর সত্যি বলতে এই এই দোকানটা থেকে আমি আগের বছর একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগের কালেকশন এমনি অনেক ভালো। ঠিক আছে, পরে পাবো কি না পাবো, তো ভাগ্যিস নিয়ে নিয়েছিলাম। তারপরে যখন ফোন এসছে তখন আমি কিছু খাইও নি, মানে মেলাতে সবে গিয়ে প্রথমেই এই ব্যাগটা কিনে নিয়েছিলাম আর একটা রান্নাবাটি পুজোর জন্য কিনেছিলাম। কিছু খাইনি, কয়েকটি ক্লিপ দেখছিলাম, মানে দেখবো প্রথমে ভেবেছি ঘুরে টুরে তারপরে নেবো, ব্যাস। তারপর না কিছু কিনতে পারলাম না কিছু খেতে পারলাম, সোজা বাড়ি চলে আসলাম, মেলা ঘোরা শেষ।